নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিলি মাশরুম। তার জন্য 200 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি। এগুলো আমি সব কেটে নিয়েছি। লঙ্কার গুঁড়ো, নুন, তেল, কর্নফ্লাওয়ার, চিনি আর সস নিয়ে নিয়েছি। চিলি সস, সয়া সস আর টমেটো সস নিয়েছি। ভিনিগার নিয়েছি, অল্প ময়দা আর অল্প আটা। এর জন্য নিয়েছি সাদা তিল আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি মাশরুমগুলো পরিষ্কার করে নেব। দেবো আটা, একটু ঘষলে, হাতে ঘষলেই উঠে যাবে নোংরাগুলো। দিয়ে দেবো গরম জল। ভালো করে ধুয়ে নেব। এবার মাশরুমগুলো আমি কেটে নেব। একটা কেটে বাদ দিয়ে দিতে হবে। সবগুলো মাশরুম আমার কাটা হয়ে গেছে। মিক্সিং বলে মাশরুমগুলো নিয়ে নেব। নুন, লঙ্কার গুঁড়ো, ফ্লাওয়ার একটু ভালো করে মেখে নেব, যাতে একটু কোট হয়ে যায় মাশরুমের গায়ে। হয়ে গেছে আমার। সে কড়াই বসিয়ে দিলাম আর গ্যাস জ্বালিয়ে দিলাম। ও ঠিক আছে, এবার আমি কোট করা মাশরুমগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাশরুম ভাজার পর যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচুনো, লঙ্কা, ভিনিগার, সসটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব সসটার সাথে। চিনি, চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, জল, কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো। চিলি মাশরুম আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিলি মাশরুম হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।